আমার ব্যক্তিগত জায়গা থেকে সোর্স থেকে তথ্য নিয়ে সঠিকভাবে আমি বিশ্বাস করছি সরকার আর থাকবে না। শেখ পরিবারের প্রত্যেকটি সদস্য এখন ভিসা জটিলতায় ভুগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আগামী 7 দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করলেন ডক্টর ফয়জুল হক। তিনি দাবি করেছেন যে আমি বিভিন্ন সোর্স থেকে এই তথ্যগুলো যাচাই করে নিশ্চিত হয়েছি আগামী 7 দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তো প্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হক বিভিন্ন সোর্স থেকে কি তথ্য পেয়েছেন, চলুন আমরা সেটা শুনে আসি। বাংলাদেশের শাসক গোষ্ঠী তথা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান। আজ আমি এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্যই করছি এবং আপনারা যাতে এই ভিডিওটি শোনার মাধ্যমে আপনাদের নিজেদের কল্যাণ সাধিত করতে পারেন সে বিষয়টা আমি সহযোগিতা করছি। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে বাংলাদেশের সরকার পরিবর্তন হচ্ছে। এই সরকার কোনো অবস্থায় আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবে না এবং 2023 সালই নয়, শুধু এই 23-এর বাকি সময়ের যে কোনো মুহূর্তেই সরকার পড়ে যাবে। এটাকে আমি অন্তঃকরণে বিশ্বাসী নয়, শুধু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সোর্স থেকে তথ্য নিয়ে সঠিকভাবে আমি বিশ্বাস করছি সরকার আর থাকবে না। তো আমাদের শেখ হাসিনা এবং শেখ হাসিনার পাশে যারা ঘুরপাক খাচ্ছে তারা মূলত একটি মিথ্যার উপরে ভিত্তি করে আপনাদেরকে আশ্বাস দিচ্ছে যে আওয়ামী লীগই কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার সম্ভাবনা এবং 42 সাল, 41 সাল, 100 সাল এরকম অনেকগুলো প্যাকেজ তারা ঘোষণা করেছে। একটা জিনিস মনে রাখবেন যে এদেশে বিপদ হলে এই বিপদটা হয় সাধারণত কর্মীর উপরে, তারপরে উপরে 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 সর্বোচ্চ জায়গায় গিয়ে দেখা যায় যে অনেক সময় হয়ই না। শেখ হাসিনা ভালো করে জানে যে এদেশের মার পিঠ যদি খায়, এতদিন যারা দুর্নীতি করেছে, দুষ্কৃতি করেছে, টাকা পয়সা লোপাট করেছে আওয়ামী লীগের নামে, যুবলীগের নামে, ছাত্রলীগের নামে, তারা খাবে, তাতে শেখ হাসিনার সমস্যাটা কোথায়? শেখ হাসিনা বিন্দুমাত্র আপনাকে নিয়ে চিন্তা করে না। আপনি এই দেশ থেকে পালাবেন, এই অন্যায় অবিচার জুলুম নির্যাতন যে করেছেন সেটার কারণে আপনাকে যে মানুষ বিপদগ্রস্ত করবে বা আপনি বিপদে পড়বেন, এই কথায় তার কিচ্ছু যায় আসে না। তিনি একটা জিনিসই জানেন, সেটা হচ্ছে তিনি একা বেঁচে থাকবেন কিভাবে, সেটাই হচ্ছে তার ফর্মুলা, অথবা তার পরিবার তার সাথে কিভাবে বেঁচে থাকবে। আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, আমার প্রিয় বন্ধু সুলভ এই সংগঠনটি, যাদের আমি সব সময় সমালোচনা, আপনারা দেশ থেকে যদি এমন কোনো অপরাধ করে থাকেন যেটা করলে এদেশে চুরি করেছেন, ডাকাতি করেছেন, ধর্ষণ করেছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, যেটার জন্য আপনি নিজে জানেন যে এটার শাস্তি কি হতে পারে। আপনি তো নিশ্চয়ই জানেন যে একজন ব্যক্তিকে হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা হতে হয়, ফাঁসি হতে হয়, তাকে যাবজ্জীবন জেলে থাকতে হয়, চুরি, ডাকাতি, ধর্ষণের মামলার শাস্তিগুলো তো আপনি জানেন না? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বন্ধুদের কাছে অনুরোধ, যদি দেশে থাকতেই চান তাহলে প্রস্তুতি গ্রহণ করুন। কোর্ট কাচারির বারান্দায় মামলা, হামলা যা এতদিন পর্যন্ত করেছেন সেগুলোর ফিডব্যাক নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। একটা জায়গায় আপনাদেরকে পরবর্তী সরকার অন্যায় কোনো আচরণ করবে না, তবে আপনাদের প্রত্যেকটি জিনিস পাই পাই করে হিসাব করা হবে। আর সে কারণে বলছি, যদি কারো সুযোগ থাকে, মনে করেন যে না আমি এই ধরনের ভেজালের মধ্যে আমি যেতে চাই না, তাহলে সেফ এক্সিট হচ্ছে আপনি এখন এই মুহূর্তে পালাতে পারেন। বাংলাদেশ থেকে পালানোর রাস্তা আপনার জন্য এখনো যতটা সহজ, 7 দিন পরে এই পালানোর রাস্তাটা আরো কঠিন হবে, 15 দিন পরে আরো কঠিন হবে, 1 মাস পরে কঠিন থেকে কঠিন হবে। এর পরের হিসাব আমি আপনাকে আর দিতে পারছি না। অতএব আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে আমি কল্যাণ চাই, যদি মনে করেন যে আপনি অপরাধী, এদেশে থাকার মতো উপযোগী আপনি না, তাহলে আপনি পালাবেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আপনি কোনো অন্যায় করেননি, আপনি কোনো জুলুম করেননি, মানুষের হক আদায় করেছেন, ভালো কাজ করেছেন, ভালো, আপনি দেশে থাকবেন, কেউ আপনার উপরে কোনো জুলুম নির্যাতন করবে না, অত্যাচার করবে না। আমার জানা মতে আওয়ামী লীগ করবে, ছাত্রলীগ করবে, যুবলীগ করবে, অন্যায় করবে না, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ এটা পারস্পরিক একটা সম্পর্ক। এই আওয়ামী লীগ নামক মেশিনটাই এমন একটা মেশিন যেখানে কেউ ঢুকলেই সাথে সাথে তাকে অপবিত্র হয়ে যেতে হয়। ধরন আছে, যেমন এই অপবিত্রতা কিভাবে, আমরা এটা কি মনে করেছি কি ধর্মীয় অপবিত্র? না, রাজনৈতিক ভাবেই তাকে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়তে হয় যে তাকে ধর্ষণ করতে হবে, মামলা হবে না বলা হবে, তাকে টাকা লুট করতে হবে, পয়সা লুট করতে হবে, তাকে অন্যায়ভাবে মানুষের জমি ঠকিয়ে খেতে হবে, মানুষের উপরে অত্যাচার করতে হবে, গুম করতে হবে, মানুষকে পিটাতে হবে, মারতে হবে,
আবরার হত্যা করতে হবে, এ ধরনের বাংলাদেশের যত ধরনের খুন খারাপি চলমান আছে সবকিছু ওই সংগঠনটা করলে অবশ্যই আপনাকে করতে হবে। সেই জায়গা থেকে আমার একটা আত্মবিশ্বাস যে বাংলাদেশে আওয়ামী লীগ করার পরে সংখ্যায় খুবই কম মানুষ যারা এই অপরাধগুলো থেকে বেঁচে থাকতে পেরেছে। যেহেতু বেঁচে থাকতে আপনি পারেননি, তাহলে দুইটা অপশন, প্রস্তুতি গ্রহণ করুন, আপনাকে সঠিকভাবে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী বিচার করা হবে। তাদেরকে যুদ্ধাপরাধীর জন্য করেছেন, আমি একটি গতকালকে রিসার্চ করেছি, 80% বেশি যুদ্ধাপরাধী হচ্ছে আওয়ামী লীগে। তাহলে এই 80% লোক কারা, তাদেরকে শনাক্ত করা হবে। আবার আপনার যারা এই দেশে অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেছেন তাদের তালিকা করা হবে, তাদেরকে রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে। আর যদি পালিয়ে যান তাহলে তো ভিন্ন হিসাব, আপনাকে কে কখন কোত্থেকে খুঁজে নিয়ে আসবে সেটাও আমার বিশ্বাস। যে আপনি যদি একেবারেই চিনিপুটি টাইপের কিছু হয়ে থাকেন, আপনার কিন্তু রক্ষা নেই, আপনি পালাতেও পারবেন না, বিচার থেকেও মুক্ত পেতে পারবেন না। আর ওই যারা রাঘব বলদেরকেও বলছি, ওরা তো ইতিমধ্যেই চক্কর খাওয়া শুরু করেছে, বর্ডারে চক্কর খাচ্ছে। একেবারে শেখ পরিবারের প্রত্যেকটি সদস্য এখন ভিসা জটিলতায় ভুগছে, তার চেয়ে আমাদের মতো বিরোধী মতের মানুষরা আরাম আয়েসে জীবনযাপন করছে, কারণ তাদের মধ্যে কোনো ভয় নেই। বিরোধী মতের মানুষরা ওদের মতো টাকা পয়সা লোপাট করে নাই, বিদেশে গিয়ে কোনো জায়গায় এখন পর্যন্ত তারা কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু এই পরিবারেরই ভিসা শেষ। এখন চিন্তা করে দেখেন, জয় পরিবারের যদি ভিসা সমস্যা থাকে, আপনি সাধারণ আওয়ামী লীগের কর্মীর কি সমস্যা হবে সেটা এখনই ভাবতে পারেন। সেজন্য আজকের ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আমার পরামর্শ, আপনি এখনই সিদ্ধান্ত নিন, দেশে থাকবেন না দেশ থেকে বের হবেন। তবে সময় খুবই কম, আমি যে টাইমটা দিয়েছি হতে পারে এটাই সর্বোচ্চ টাইম, এর চেয়ে কম সময়ের মধ্যেও আপনাদের ওলট পালট হয়ে যাবে। সেই দিকে খেয়াল রেখে এখনই আপনারা সেই সাবধানতা নিতে, পাশাপাশি প্রশাসনের মধ্যেও লুকিয়ে থাকা গুপ্তচর, আওয়ামী লীগের যারা দালালি করেছেন, সন্ত্রাসী করেছেন, চাঁদাবাজি করেছেন, আপনারাও আপনাদের আখের ঘুচাতে পারেন। দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হকের ভিডিওটা দেখলেন, তার কথাগুলো আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।